নমস্কার। তো আজকে আমরা স্টাডি উইথ আসের পক্ষ থেকে যে ভিডিওটা এনেছি এটা হচ্ছে ইউপিএসসি ক্যান্ডিডেটদের জন্য, যারা হিন্দু পত্রিকাটা, এবার এই পত্রিকা থেকে কি কি পড়তে হবে সেটা আমি আপনাকে একটু শর্টে বলে দিই। যেমন ধরুন, প্রথমত মাথায় রাখতে হবে ইউপিএসসি বা পিএসসি, মানে সেটা ডাব্লিউবিসিএস হোক বা আইএস এক্সাম হোক, কোনোদিন আপনাকে কন্ট্রোভার্সিয়াল ম্যাটার জিজ্ঞেস করবে না, খুন জখম রাহাজানি পলিটিক্যাল ম্যাটার জিজ্ঞেস করবে না। যেমন ধরুন, ইরান অ্যাডমিটস ইটস মিসাইল শট ডাউন ইউক্রেন জেট। আচ্ছা, আমরা ডেটটা দেখে নিই। ডেট হচ্ছে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন 2020 সাল। কেন কি এখন যে মার্চ টার্চের ইস্যুগুলো আমি আর এখন হাতের কাছে পেলাম না, এটাই পেলাম। আর তাছাড়া এই মুহূর্তে তো এখন সব বন্ধ, লকডাউন চলছে, তো সেই জন্য আমিও প্রায় 1-1.5 মাস ধরে হিন্দু পত্রিকা পাইনি। তো দেখুন, ইন্ডিয়ান যে ইউক্রেন জেটকে মিসাইল মেরেছে সেটা অ্যাডমিট করছে, এটা কোনো প্রশ্ন এবং খবর হবেই না, এটা বাদ। তারপরে যেমন ধরুন, বাইটিং দ্য ডাস্ট, এই যে কেরালায় যে সেই বড় বড় বিল্ডিং যেগুলো মানে তৈরি হয়েছিল বিনা পারমিশন, সেগুলোকে ভেঙে দেওয়া হলো, পরীক্ষায় আসবে না। তারপরে হচ্ছে কানৌজ অ্যাক্সিডেন্ট 2 লাখ এক্স গ্রাসিয়া ফর নেক্সট টু দ্য কিন, আসবে না পরীক্ষায়। জেজেপি কন্টেস্ট দিল্লি পোলস, আসবে না। আমাদের মুখ্যমন্ত্রী নাম দিয়ে লিখেছে রিকোয়েস্ট মোদি টু রিপিল সিএএ, পরীক্ষায় আসবে না। তার মানে দেখুন, এই প্রথম পেজটাতে কিছুই আসলো না। আচ্ছা, তারপরে একটু নিচের দিকটা দেখা যায় পুলিশ ডিড নট অ্যাক্ট অন কল অ্যাবাউট মব, আসবে না। নির্ভয়া কেস এসসি টু হিয়ার প্লি অন জানুয়ারি 14, আসবে না। বাংলাদেশ মিনিস্টার টু স্কিপ দিল্লি, আসবে না। অ্যামিড ভিসি সিক্স সিকিউরিটি ফর হিমসেলফ, আচ্ছা এএমইউ ভিসি। তারপরে ইন্ডিয়া অ্যামেন্ডস রুলস ফর ইউএস এয়ারলাইন্স, আসবে না। অর্থাৎ প্রথম পেজটাই কিছুই আসলো না। চলুন আমরা দ্বিতীয় পেজটা দেখি এবার। এইবার আমরা 2 নম্বর পেজটা চলে এসেছি। দেখুন এই যে লেখা আছে 2। তো ফর আম আদমি পার্টি পারফরমেন্স পারফেক্ট পোল পিচ, কোনো রকম এইসব প্রশ্ন আসবে না। এবার আপনি বলছেন এ তো অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু নতুনও যেগুলো আছে আপনি দেখে নেন। দেখুন, এটা পলিটিক্যাল নিউজ, আসবে না। এইসি রেস্টুরেন্ট মেকার ফ্রম স্ক্রিনিং ছাপাক, হ্যাঁ, তো এই ছাপাক ফিল্ম নিয়ে ঝামেলা হয়েছিল, ছেড়ে দিন, এসব আসবে না। এসব মানে এইসব এই নির্দিষ্ট একটা টাইমের জন্য এরা হিউজভাবে এটাকে দেখায়। তারপর আপ অ্যান্ড কংগ্রেস জয়নিং হ্যান্ডস টু টেক বিজেপি, ছেড়ে দিন। জেজেপি কন্টেস্ট দিল্লি টু ইলেকশন, ছেড়ে দিন। এইসব পলিটিক্যাল নিউজ একদম পড়বেন না, কোনো কাজেই আসবে না। দেখুন, আমরা এবার 3 নম্বর পেজটা খুলেছি। আকালি দল সাসপেন্স রিবেল রাজ্যসভা এমপি সান, আসবে না। এই যে এএমইউ ভিসি সিক্স সিকিউরিটি ফর হিমসেলফ, এসব ছেড়ে দিন। গেহলত সিক্স জুডিশিয়াল প্রুভ ইন্টু জেএনইউ কেস, ছেড়ে দিন। দে স্টাডিড, দে কনকার্ড অ্যান্ড নাও দে ওয়েট ফর দেয়ার জবস। সিলেক্টেড ক্যান্ডিডেট এট ধারনা ডিমান্ডিং অ্যাপয়েন্টমেন্ট ইন ভোপাল, এসব ছেড়ে দিন। তারপরে ওভার 600 রোড ব্লক ইন হিমাচল প্রদেশ, বরফ পড়েছে, এসব ছেড়ে দিন। রাজস্থান টু গেট ফার্স্ট বায়োটেক পার্ক সুন, বায়োটেক পার্কটা ইম্পর্টেন্ট। আপনি এখান থেকে কি কি পড়বেন? বায়োটেক ফার্স্ট ভারতের কোথায় গড়ে উঠেছে, বায়োটেক পার্কের লক্ষ্যটা কি, বায়োটেক পার্কের কিভাবে কাজ হচ্ছে, বায়োটেকনোলজি কি করছে, বায়োটেকনোলজিতে বর্তমানে কোন কোন জায়গায় রিসার্চ চলছে, এই ধরনের কিছু। আপনি জাস্ট বায়োটেকনোলজি লিখে গুগলে একবার সার্চ করলেই এত ওয়েবসাইট এসে যাবে, প্রথম 5-6টা পড়ে নিলেই যথেষ্ট হয়ে যাবে। বায়োটেকনোলজি কিন্তু আপনার কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে বা ইউপিএসসির প্রিলিমিনারি প্রশ্ন অ্যাজ ওয়েল অ্যাজ মেনের প্রশ্ন হিসাবে আসবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে। সুতরাং দেখুন, আমরা 3 পাতা পড়ে ফেললাম, তার মধ্যে এইটুকু একটা প্রশ্ন কিন্তু এতক্ষণে কাজে দেবে। স্বামী বিবেকানন্দের সশ্রদ্ধ এবং আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জানাচ্ছেন, খুবই ভালো কথা। তারপরে দেখুন এই যে 4 নম্বর পেজ, এখানে ক্লাসিফায়ার্স আছে, কোনো চিন্তা নেই, ক্লাসিফায়ার্সের কোনো গল্পই নেই, ক্লাসিফায়ার্সের কোনো গল্প নেই। আচ্ছা, তারপরে হচ্ছে নিউ পার্টি ইউনিভার্সিটি ইন আসাম সেজ গগৈ, এসব ছেড়ে দিন। ওডিশা 6 সিমিলটেনিয়াস এসিসিসি জেনারেল সেন্সাস, সেন্সাস রিলেটেড প্রশ্ন কিন্তু ওডিশার ক্ষেত্রে লাগবে না, এটা অল ইন্ডিয়া লেভেলের কিছু যদি হয় তাহলে দেখতে পারেন। ডেমনস্ট্রেটার্স প্রোটেস্টিং এগেন্স্ট সিটিজেনশিপ ল, ছেড়ে দিন, এসব বাদ দিন। সিআরপিএফ ট্রান্সফার ডিআইজি অ্যাকিউজড অফ থ্রোয়িং হট ওয়াটার অন জওয়ান, এইসব কোনো প্রশ্নই নয়। উইল নট অ্যালাউ আউটসাইডার টু স্টে ইন ত্রিপুরা, বর্মন বলছে, ছেড়ে দিন। তবে কিন অফ ভিকটিম টু গেট কম্পেনসেশন, এইসব একদম পড়বেন না, কোনো কাজে লাগবে না। আচ্ছা, তারপরে পেজ হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে ওই যে বড় বড় বিল্ডিংগুলো ভেঙে ফেলা হয়েছে কোচিতে, ওইটারই খবর, এসব কোনো কাজে লাগবে না, এখানেও কাজে লাগবে না। তারপরে যে এলসিএ লাইট, বোধহয় এটা এলসিএ মানে হচ্ছে লাইট কম্ব্যাট এয়ারক্রাফট MK1 ভ্যারিয়েন্ট সাকসেসফুলি ল্যান্ডস অন আইএনএস বিক্রমাদিত্য। আইএনএস বিক্রমাদিত্যটা পড়বেন, এটা এয়ারক্রাফট ক্যারিয়ার। এই যে দেখুন লেখা আছে
এলসিএ নেভি, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ ডিফেন্সের প্রশ্ন, বড় করে নোট করে নেবেন এখানে যেগুলো লেখা আছে। এবং দেখুন এইখানে যেগুলো পড়তে হবে সেখান থেকে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, যেগুলো পড়তে হবে সেখান থেকে যেগুলো দরকার আছে সেগুলো না আমরা ইয়েলো মার্ক করে সেই যে হাইলাইটার পেন দিয়ে, তো সেটা আমাদের ফেসবুক পেজ দি হিন্দু কারেন্ট অ্যাফেয়ার্স, পেজটার নাম আরেকবার বলছি, দি হিন্দু কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে আপলোড করে দেওয়া থাকে। পেজটা ভিজিট করে একটা লাইক দিয়ে রাখবেন, যখনই কিছু পোস্ট হবে সেখানে দেখতে হবে। সুতরাং এটা একটা পরীক্ষা মানে পড়বার প্রশ্ন। এই কনৌজ বাস অ্যাক্সিডেন্টে 10 জন মারা গেছে, এসব পড়ে দুঃখ খবর দরকার নেই। কিল্ড ইন গুজরাট গ্যাস প্লান্ট, এসব ছেড়ে দিন। আচ্ছা, কোর্স ফেসড উইথ নিউ কোশ্চেন্স অন ফ্রিডম অফ এক্সপ্রেশন সে সিজিআই, এটা পড়বেন। এটা না যেহেতু সিজিআই বলছেন আর ফ্রিডম অফ এক্সপ্রেশনের উপরে, এটা আপনার পলিটির প্রশ্ন হিসাবে জিজ্ঞেস করতেই, মানে এগুলো আসতেই পারে। এগুলো ডাইরেক্ট প্রশ্ন আপনি উত্তর বইতে পাবেন না, যে কোর্ট কিভাবে সিজিআই কিভাবে দেখছেন যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে মানে কিভাবে কোর্ট নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ট্রান্সজেন্ডার পারসনস অ্যাক্ট কামস ইনটু এফেক্ট, এটা পড়বেন, ট্রান্সজেন্ডার রাইটসের উপরে আছে। কমিটি কমপ্লিটস প্রোব ইনটু সায়েন্টিফিক পেপার্স, এটা কিসের উপরে আছে সেটা একটু দেখে নেবেন, সায়েন্টিফিক পেপার্স যখন একবার পড়ে নিতে আপত্তি নেই। আর দেখবেন খুব বেশি ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট করে যেগুলো আছে, হ্যাঁ, তো এই ছোট ছোট থেকেও না একটা দুটো ইউপিএসসি প্রশ্ন মানে ভালো রকম এসে যায় এই ছোট ছোট জায়গাগুলো থেকে। তো কিন্তু ডেড ইনজিওর্ড বুক ফর প্ল্যানিং অ্যাটাকস ইন বেঙ্গালুরু এইগুলোর জন্য আসবে না। আচ্ছা, এরপর পেজ নাম্বার 8, আমাদের মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট মোদি টু রিপিল সিএএ, একদম পড়বার দরকার নেই। ইন্ডিয়া অ্যামেন্ডস রুলস ফর ইউএসএ এয়ারলাইন্স, পড়বার দরকার নেই। তারপরে পিএম বলছেন যে হিস্টোরিয়ানস ইগনোরড পিপল, এটা একটা গল্প আছে আলাদা, এটা একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, ছেড়ে দিন এটা, তো পড়তে পারেন, মানে নলেজ বাড়ানোর জন্য, পরীক্ষায় আসবে না। অপোজিশন লাইজ হ্যাভ লেড টু অ্যানার্কি, শাহ বলছেন, এইসব তো একদম ছেড়ে দিন। কে কি বলছে পলিটিক্যাল নিউজ একদম পড়বো না। উইথড্র সিএ অ্যান্ড স্টপ এনপিআর সেজ কংগ্রেস ওয়ার্কিং কমিটি, এসব একদম ছেড়ে দিন, পলিটিক্যাল নিউজ। কাবুজ ওয়াজ এ ট্রু ফ্রেন্ড অফ ইন্ডিয়া, মোদি বলছেন। 34 লাখ ওসিআই কার্ড ইস্যুড, ওসিআই কার্ড কিভাবে হয়, ইস্যু হয়, কাদের করা হয়, ডিটেলস কি আছে, মানে কত সাল থেকে চালু হয়েছে, ইম্পর্টেন্ট, পড়বেন। নির্ভয়া কেস এসসি2 এইসব ছেড়ে দিন। বাংলাদেশ মিনিস্টার ছেড়ে দিন। পুলিশম্যান টু হিজাব মিলিটেন্টস হেল্ড ইন কাশ্মীর ছেড়ে দিন। এক্সেম্পট নন শিডিউল এরিয়াস ফ্রম সিএএ, সাংমা বলছেন, ছেড়ে দিন। তারপরে আর্মি চিফ বলছেন উই ওয়ন্ট লিভ সিয়াচেন, সে তো ঠিক আছে, কিন্তু এখানে আপনি পড়বেন সিয়াচেন গ্লেসিয়ার সম্পর্কে একটু গল্প আছে, আমাদের ভূগোল ক্লাসে বলেছিলাম সিয়াচেনের গল্পটা, আপনারা দেখে নেবেন। তারপরে হচ্ছে বিজেপি মাইনরিটি সেল, এসব বাদ দিন। ইউনিভার্সিটি টু আন্ডারটেক সিকিউরিটি অডিট অফ, এসব বাদ দিন। লেফট আউটফিটস রিসর্টিং টু লাইজ, ইউপিসিএম বলছেন, এসব একদম বাদ দিন। আচ্ছা, সাইনিং দ্য টর্চ, টর্চ মানে মশাল, এই যে মশাল জ্বালিয়েছেন ম্যাডামরা, কি কারণে জ্বালিয়েছেন সেটা নিচে লেখা আছে, এসব ছেড়ে দিন। রং গালি বিহু আর্টিস্ট ডিক্রাই অর্ডার অন চেক পেমেন্টস, তাহলে প্রথমে আপনি পড়বেন বিহু নাচটা কোথাকার নাচ, এটা আর্ট অ্যান্ড কালচারের মধ্যে আসবে। রঙ্গালি বিহু ছাড়া আর কত রকম বিহু হচ্ছে আপনি জেনে রাখুন। যে টপিকটা আর্ট অ্যান্ড কালচার হোক বা যে কোনো টপিক হোক নিউজ পেপারে আছে, এই যেমন বলছে অর্ডার অন চেক পেমেন্টস, হ্যাঁ, তাদের চেকের মাধ্যমে পে করার যে নিয়মটা করা হয়েছে, এর ফলে তাদের কেন অসুবিধা হচ্ছে, তার কারণ চেকে পে করলে তখন ট্যাক্স দিতে হবে, এই হচ্ছে বাংলা কথা। তো এই সমস্ত রঙ্গালি বিহু জিনিসটা কি, এই ব্যাপারটা কিন্তু আপনাকে জানতে হবে। বিহুতে কতজন পার্টিসিপেট করেন, তারা কি কি রঙের জামা কাপড় পরে থাকেন, কোন উৎসবে উপলক্ষে এটা করা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখা যাচ্ছে 3টে জিনিস পাওয়া গেল এখন অবধি। এবার 10 নম্বর পেজ আছে ওয়ার্ল্ড। আচ্ছা, এটা যেহেতু রবিবারের পেজ সেহেতু ওই ওপিনিয়ন পেজটার মধ্যে নেই। তো ইউক্রেন কিভাবে কি বলে জাস্টিস আর কম্পেনসেশন চাইছে, এসব ছাড়ুন। কিভাবে এখান থেকে কি বলে মিসাইল বেরিয়ে প্লেন ধ্বংস করছে, এটা আমাদের লাগবে না। কাবুজ দ্য সুলতান হু শিল্ডেড ওমান ফ্রম রিজিওনাল টার্ময়েল, এই নিয়ে একজন ওই এলাকা ছিলেন, এসব ছেড়ে দিন, পড়তে হবে না। মার্কেল পুতিন ডিসকাস ওয়েস্ট এশিয়া ইন ক্রিমলিন, এসব একদম ছেড়ে দিন। তাইওয়ান, আচ্ছা কেন স্যার, এটা তো ইয়েতে লাগতে পারে, কি বলে ইন্টারন্যাশনাল ট্রিটিতে, যখন আপনি পরীক্ষা দেবেন সেই সময় এইসব অনেক চেঞ্জ হয়ে যাবে। আর তাছাড়া এখন তো চলছে হচ্ছে করোনা ভাইরাস, সুতরাং এখন এইসব গল্প আর নেই। ট্রাম্পস বার্থডে গ্রিটিংস টু কিম নট এনাফ টু রিস্টার্ট টক্স, নর্থ কোরিয়া বলছে, এসব ছেড়ে দিন। ওরা তো প্রায় ডানে বাঁয়ে করতেই থাকে এসব নিয়ে। আচ্ছা, চাইনিজ ফিল্ম ফেস্টিভ্যাল শাটস ডাউন অ্যামিড সেন্সরশিপ, এসব ছেড়ে দিন, একদম লাগবে না, কোনো কাজে লাগবে না। তারপর হচ্ছে ওন্ড ব্যাক ফিসকাল টাইটনিং কারেন্টলি, নোবেল প্রাইজ উইনার
অভিজিৎ ব্যানার্জি কি কি বলছেন তার এই বিষয়ে। হ্যাঁ, এবার তিনি যখন কিছু বলছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন মানে আতিপাতি লোক বলছেন, হ্যাঁ, লেভেলের লোক বলছে। এরকম কিছু লোক যদি কিছু বলে তার নিউজটা পড়ে নেবেন। গ্লোবাল মার্কেট হ্যাজ নো ডার্থ অফ অয়েল, প্রধান বলছে। ছেড়ে দিন টাটা স্টিল রিফাইন্যান্স ডেট ইন ইউরোপ রেইজেস 1.75 বিলিয়ন পাউন্ড, এইসব ছেড়ে দিন। এবার এই যে পেজটা আছে যেটা বিজনেস বা ইকোনমিক্সের নিউজ, এখান থেকে কিন্তু ইকোনমিক্সের কিছু কিছু কারেন্ট ডেটা গতবার কিন্তু তুলে দিয়েছিল। গতবার বলতে আমি 2019 সালের মেনের কথা বলছি। অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল আইজ 10% রাইজ ইন ফিসকাল, এইসব ছেড়ে দিন। হ্যাঁ, তবে এটা জানা রাখবেন অ্যাপারেল প্রমোশন জিনিসটা, কাউন্সিলটা কোথায় স্থাপন হয়েছে, এদের লক্ষ্য কি, স্মল মিডিয়াম বিজনেস নাকি লার্জ বিজনেস, এই জিনিসগুলো দেখে নিতে হবে। তারপর হচ্ছে নো ওয়ার্ড প্লে ইন হেলথ ইন্স্যুরেন্স পলিসিস। এই যে পলিসিগুলোতে এত শব্দের খেলা থাকে যে আপনার কিছু হয়ে গেলে আপনি ক্লেম পেতে বেশ আপনার সমস্যা হতে পারে। তো সেইটা নিয়ে ইন্স্যুরেন্সের ব্যাপারে আইআরডিআই কিছু বলছে। তারপর আইআরডিআই থেকে একটু জেনে নেবেন কবে স্থাপন হয়েছে, এই কি কি জায়গা কন্ট্রোল করে। যেমন কিছু কিছু প্রশ্ন আছে, যেমন জিজ্ঞেস করে যে রেগুলেটেড বাই সেবি, আইআরডিএআই, এইগুলো কিন্তু একটু দেখে নেবেন যে কে কোনটা রেগুলেট করে। মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়া 2000 সেলস ডিক্লাইন, মার্সিডিজ বেঞ্জের বিক্রি কমে গিয়েছে, এসব ছেড়ে দিন। জুয়েলার্স পুশ ফর প্রি বাজেট মিটিং, এইসবও ছেড়ে দিন, পরীক্ষায় আসবে না। অটোমেকার্স ইন সাউথ ট্যাপ এক্সপোর্টস, মানে তারা এক্সপোর্টের মাধ্যমে মানে তাদের বিক্রি বাড়ানোর চেষ্টা চলছে। এবার আমরা পেজ নম্বর 12-তে চলে এসেছি। দেখুন লেখা আছে ইন্ডিয়ান কোবরা জিনোম ম্যাপড। ভালো করে পড়বেন জিনোম জিনিসটা কি, সেটা ম্যাপিং করে কি করা যাবে, তার সেটা কোন কাজে লাগবে, কোন দেশ সর্বপ্রথম করেছিল, ভারতে কোন কোন জিনোম ম্যাপ হয়েছে, হিউম্যানের জিনোমের ম্যাপিং হয়ে গেছে কিনা, জিনিসটা পুরো জানবেন। কিন্তু দেখুন এই প্রশ্ন থেকে কিভাবে আসতে পারে, এক হচ্ছে জিজ্ঞেস করতে পারে ম্যাপিং অফ জিনোম কি জিনিস, একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, আর দ্বিতীয় স্টেটমেন্টে দিয়ে দেবে যে কোন কোন হিউম্যানের ক্ষেত্রে এই জিনোমটা কোন কাজে লাগতে পারে, এই ধরনের জিনিসগুলো। এইটা কিন্তু ডেফিনেটলি পড়তে হবে, বাদ দিলে হবে না। হাউ ইজ দ্য ইরান এয়ার ক্র্যাশ বিইং প্রোভড, এইসব বাদ দিন। কিভাবে হয়েছিল, কিভাবে প্রুভ করা হবে, এত জানার দরকার নেই, এসব পরীক্ষায় আসবে না। আপনি নলেজ বাড়ানোর জন্য জানতে পারেন। ওয়াই আর বুশ ফায়ার্স রেজিং ইন অস্ট্রেলিয়া, এটা সেই সময় অস্ট্রেলিয়া খুব বুশ ফায়ার হয়েছিল। তো বুশ ফায়ারের কারণটা কি, বা ভারতবর্ষ যেরকম মাঝে মাঝে জঙ্গলে আগুন লেগে যায়, সেই আগুন কন্ট্রোলের জন্য সরকার কি কি ব্যবস্থা করেছে, কিভাবে আগুন লাগতে পারে, এর কারণ ডিটেলস একটু ভালো করে জানবেন। অনেক হেক্টর অস্ট্রেলিয়ার বনভূমি নষ্ট হয়ে গেছে। এখন কোভিডের চক্করে এগুলো আর আমরা খেয়াল করছি না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে পেজটা আমরা দেখি। দ্য মেথড বেটার এস্টিমেটস মেল্টিং অফ ডেব্রিস কভার্ড হিমালয়ান গ্লেসিয়ার্স। এই যে হিমালয় গ্লেসিয়ার ভেঙে যাচ্ছে, এইটা একটু পড়ে নেবেন, একটু ক্লাইমেটোলজির উপর দু একটা প্রশ্ন, বা এখান থেকে কোনো একটা হয়তো ইনস্টিটিউশনের নাম বা কোনো একটা প্রোগ্রামের নাম আপনি জানতে পারলেন যেটা হয়তো হিমালয় এই মুহূর্তে লাগু হয়েছে, সেটা আপনার কাজে দেবে। তারপরে হেল্পফুল প্যারটস, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেপার। তারপরে ক্লাইমেট গোলস একটু দেখে নিলেন। তারপরে এখানে কঙ্কাল দিয়ে বলেছে হোমিনস ইন এশিয়া, অ্যান্থ্রোপোলজি বিষয়ক সম্ভব কাজে দেবে। তারপর হচ্ছে ইন্ডিয়া শুড লিড ইন ফাইট এগেনস্ট মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট প্যাথোজেন। এখন সব থেকে বেশি প্যাথোজেন নিয়েই মারামারি চলছে, দেখে নেবেন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট প্যাথোজেন কি জিনিস। অর্থাৎ ওষুধ দিলেও সেবাটা মরছে না, মিউটেট হয়ে গেছে। আচ্ছা, স্পিসিস রিচ ফরেস্ট অফার স্টেবল কার্বন ক্যাপচার, একদম পড়তেই হবে, কোনো ভুল নেই, একদম পড়তে হবে। আচ্ছা, তাহলে এই যে আইআইএম ডিজাইনস রুম টেম্পারেচার সোডিয়াম সালফার ব্যাটারি, দেখে নেবেন, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে আছে। যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে খুব চিন্তিত থাকেন তাদের ক্ষেত্রে এটা কাজে দেবে। আচ্ছা, পরের পেজ হচ্ছে নাম্বার 14। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্থেম মে নট বি সাং ইন তামিল, সব বাদ দিন। আফটার সোলেমানিজ কিলিং রাশিয়া মুভস টু পুশ ইটস এজেন্ডা ইন দ্য ওয়েস্ট এশিয়া। আচ্ছা, সব বাদ দিন, এসব পড়তে হবে না। এগুলো আপনি যখন পরীক্ষা দেবেন তার 3-4 মাস আগেকার ওয়ার্ল্ড সিনারিও দেখবেন। ওয়ার্ল্ড সিনারিও হচ্ছে আবহাওয়ার থেকেও তাড়াতাড়ি চেঞ্জ হয়। অ্যামিড এসকালেটিং ইউএস ইরান টেনশন, সব ছেড়ে দিন। স্লিপলেস পেনিলেস অ্যান্ড হোপলেস অফ ব্রাজিলিয়ান স্ট্রিটস, এইসব তো একদমই বাদ দিন। বাকি যে খেলার খবর টবর রয়েছে এই আর পড়ার একদম দরকার নেই। তাহলে দেখেছেন তো, এইভাবে আপনি জায়গা থেকে বুঝে কিভাবে করতে পারেন।